হ্যালো গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করে ভালো আছেন। তো গাইস, আজকে দেখছেন আমাদের গ্রামের মৌসুম কেমন সুন্দর হয়ে আছে, কিন্তু কালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তাই জন্য আমাদের ধান খেতে মনে হচ্ছে ধান পড়ে গেছে। অন্যজনের দেখতে পাচ্ছেন কিভাবে পড়ে আছে। তো একাই তো আর হবে না গাইস, তো আমি আমার একটা বন্ধু আছে চিরগ্রাম বলে গ্রামের নাম। তো গাইস, ওকে আমি আনতে গিয়েছিলাম, দুজন মিলে একসঙ্গে ধান তুলবো। চলো তো গাড়ি স্টার্ট করো। গাড়ি চালাতে জানে না। কতটা ক্ষতি হয়ে গেছে, এই মানুষটা বুড়ো মানুষ হয়ে ধানগুলো কিভাবে একা একাই বাঁধছে। তো গাইস, আমরা তো দুজন আছি, আমাদের কোনো ব্যাপার না। আমাদের খুব একটা ধান পড়ে নেই, অল্প কয়েকটা পড়ে আছে, তো ওগুলো আমরা তুলে বেঁধে দেবো। এটা বুড়ো মানুষ, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। এখনো কিছু কিছু লোক বাঁধছে, ওই তো দেখতে পাচ্ছেন দাগগুলো পড়ে গেছিল কালকে যে ঝড় বৃষ্টি। চলেন আপনাদেরকে দেখাই আমাদের ধান ক্ষেত। এই তো আমাদের ধান খেতে চলে এসেছি। এই তো দেখছেন কাকা আমার একা একা রাগ বাঁধছে, রাগগুলা পড়ে গেছিল। একা একা হয় না কাকা। এই যে দেখছেন আমাদের ধান ক্ষেত, চলেন দেখি কোথায় কোথায় পড়ে আছে আর কি। এখানে খানিকটা একটু টেরিয়ে আছে, পড়েনি। যে দেখছেন এইটা কালো হয়ে এটা পুরোটাই পড়ে গেছে, আমাদের অতটা পড়েনি। তো আজকে আমরা এই ধানটাকে তুলে বাঁধবো। সাথে আমার লবা ভাই আছে, আর থেকে আমি নিয়ে এসেছি গাড়িতে করে, অন্য গ্রাম থেকে, পাশের গ্রামের এই বন্ধুটা আমার, একে গাড়িতে করে নিয়ে এসেছি আমার ধানটা বেঁধে দেবে বলে। তো গাইস, আমার লবাটা কিছু বলবে বলছে। ধানটা কিভাবে বাঁধানো হবে আপনাদের দেখাবো, দর্শককেও দেখাবো। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন, শেষ অবধি দেখতে থাকেন। চলেন দেখাই। তো গাইস, আমরা ধান বাঁধা শুরু করে দিয়েছি, খানিকটাই বাঁধা হয়েছে। তো আপনাদেরকে আজকে দেখাবো ধান কিভাবে বাঁধতে হয়।